একটা বাড়িতে দুটো লোক থাকতো, রাম আর শ্যাম। রাম ছোটোবেলা থেকে খুব মিশুকে, লোকজনের সাথে মিশে কথা বলে হাসি ঠাট্টা করে কাজ করত। কিন্তু ইদানিং ও কেমন যেন সবার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছে, সেরকম বাড়ি থেকে বেরোয় না, কারোর সাথে ওর মিশতে ভালো লাগে না, আবার ওর কাজেও খুব একটা প্রেশারও চলছে, এদিকে ওর রিলেশনশিপটাও ঘেটে আছে। আজকাল রাম সব কিছুতেই বেশি রিয়্যাক্ট করে ফেলছে, অল্পেতেই রেগে যাচ্ছে, মানে সব কিছু মিলিয়ে ওর একটা হ্যাপাজেট ব্যাপার চলছে, কনফিউশনে আছে, স্ট্রেস, প্রেশার, অ্যাংজাইটি, খুব কনফিউশন স্টেটে। ফলে কি হচ্ছে, ও যে কাজ করছে ঠিকই, কিন্তু সেখানে নিজের 100%টা দিতে পারছে না। অন্যদিকে শ্যাম ছোটোবেলা থেকেই খুব চুপচাপ, নিজের মতন থাকতে পছন্দ করে, কিন্তু আজকাল লোকে বলছে ওকে নাকি ভূতে ধরেছে, কেউ আবার বলছে ও নাকি পাগল হয়ে গেছে। না কেন? কারণ ও মাঝে মধ্যেই কাকে যেন দেখতে পায়, কার সাথে যেন কথা বলে। এখন এদের দুজনের কী করা উচিত বলুন তো? রামের প্রয়োজন এখন একজন সাইকোলজিস্টকে কনসাল্ট করা, যে তার সমস্যাগুলোর আসল কারণগুলো খুঁজে বার করতে পারবে এবং সেগুলো সমাধানের উপায়ও বার করতে পারবে। তো সে যদি এখন একজন সাইকোলজিস্টকে কনসাল্ট করে, তাহলে রাম আবার তার নর্মাল লাইফে ফিরে যেতে পারবে। অন্যদিকে শ্যামের ব্যাপারটা কিন্তু একটু সিভিয়ার, হ্যালুসিনেশন বলে কথা। ওর এখন একজন সাইকিয়াট্রিস্ট প্রয়োজন, যে তাকে ওষুধ দিতে পারবে। কিন্তু মনে রাখবেন, মানসিক রোগের একমাত্র সমাধান কিন্তু মেডিসিন নয়, মেডিসিন প্লাস থেরাপি, মানে একজন সাইকোলজিস্ট প্লাস একজন সাইকিয়াট্রিস্টের যৌথ প্রচেষ্টা।